নিভে গেছে শেষ হয়ে গেছে ভালোবাসা তবে কি ভুল করে বেদনার বালু চরে তবে কি ভুল করে বেদনার বালু চরে বেঁধেছি আমি বাসা নিভে গেছে শেষ হয়ে গেছে ভালোবাসা ওগো দয়াময় ওগো প্রাণবধূ একবার দেখা দাও দয়াময় একবার দেখা দাও ওগো দয়াময় ওগো প্রাণর সখা আমি যে সারা জীবনে তোমায় ভালোবেসেছি দয়াময় তাই তো শাশুড়ি ননদিনী ওরাই তো দিবানিশি বলে কৃষ্ণ কলঙ্কিনী ওগো দয়াময় তাতে আমার কোনো দুঃখ নেই তাতে আমার কোনো কষ্ট নেই তোমার লাগিয়া কলঙ্কের হারে গলায় পড়িনি ওগো প্রাণবধূ তাই তো তোমায় বলি তুমি আমায় যত পারো দুঃখ দাও যত পারো কষ্ট দাও শুধু এইটুকু তোমার চরণে নিবেদন দুঃখ দিও যত মরে সহিবারে দাও সকতি প্রাণবধূ সহিবারে দাও সকতি রাজরানীরা
জয় রাধে জয় রাধে জয় রাধে। বলি ও রাধে রাধে রাধে। কণ্ঠটা বড় চেনা চেনা লাগছে, মনে হচ্ছে সেই আমার বৃন্দাবন থেকে বড়াই মাসি এসেছে। কে এসেছো গো? বাড়ির ভেতরে এসো, আমি বাড়ির ভেতরে রয়েছি। বলি রাধে গো, বলি রাধে তুমি কেমন আছো রাধে? মাসি গো, তোমার ওই কণ্ঠস্বরটা চিনে শুনে আমি ঠিক চিনে ফেলেছি মাসি। ওগো মাসি, তুমি ভালো আছো তো মাসি? আমি তো একদম ফাইন, কিন্তু রাধে। বলো মাসি। বলি রাধে তুমি কেমন আছো রাধে? আমি আমি খুব ভালো রয়েছি মাসি, খুব ভালো রয়েছি মাসি। না, আমি আমি বাড়ির বাইরে থেকে শুনছি তুই শুধু কাঁদছিস আর কি গুনগুন গুনগুন করে গাইছিস। মাসি গো, ওরে রাধে, তোমার তো অজানা কিছুই নেই মাসি। ওগো মাসি, তুমি তো সবই জানো। এমনই ঘরে আমার বিয়ে হয়েছে, সেখানে কৃষ্ণ কথা বলিতে মানা, কৃষ্ণের নাম করা মানা, নীল আকাশে চাইতে মানা, নীল শাড়ি পরিতে মানা মাসি। বলো বলো মাসি, আমি কেমন করে বাঁচি বলো মাসি। ওরে রাধে, ওগো মাসি। রাধে গো, মাসি আর কান্নাকাটি নয় রাধে, আর কান্নাকাটি নয়। ওগো মাসি, তুমি তো আমার কাছে এলে মাসি। বলো না, বলো না, তুমি আসার পথে আমার সেই প্রাণবধূর দেখা পেয়েছো মাসি? ও ভালো রয়েছে তো মাসি? ও কুশলে রয়েছে রাধে, ও কুশলে রয়েছে। ওগো মাসি, তাও কুশলে যখন রয়েছে তাহলে তুমি জানো মাসি তাও কোথায় রয়েছে? বলো না মাসি। ওরে রাধে, বলো বলো। তিনি যে মঙ্গলময়, তিনি যে মঙ্গলেই রয়েছেন রাধে, তিনি আর কোনোদিন অমঙ্গল হতে পারে? তিনি রয়েছে ওই কদম বৃক্ষের তলে, যমুনা নদীর পাড়ে। আর রাধে শোন, বলো মাসি। আমিও না তোর জন্য নীতি নীতি অনেক ভাবি জানিস, কিন্তু কি করব, সবই যে বিধাতার খেলা রাধে। তাই আমি তোর শাশুড়ি ননদির কাছে পটিয়ে পাটিয়ে বুঝিয়ে বাজিয়ে যে অনুমতি নিয়ে এসেছি রাধে। মাসি গো, তুমি আমায় কোথায় নিয়ে যাবে যে আমার শাশুড়ি ননদির কাছে অনুমতি নিয়ে এসেছো? তোমায় যে আজ নিয়ে যাব সেই মথুরা বাজারে। কি বললে মাসি? মথুরা বাজারে। কেন মাসি? আর ওই মথুরা বাজারের নাম করে তোমায় যে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে মাসি? শ্যাম দর্শনে রায়, শ্যাম দর্শনে। কি বললে মাসি? হ্যাঁ রাধে, হ্যাঁ। তুমি আমার সেই প্রাণবধূর কাছে নিয়ে যাবে মাসি? হ্যাঁ রাধে। ওগো মাসি, তা আমার শাশুড়ি ননদির কাছে তো অনুমতি নিয়ে এসেছো মাসি? আরে রাধে শোন, ওরা কি এমনি এমনি অনুমতি দিয়েছে? তা কেমন করে দিয়েছে? ওদেরকে বুঝিয়েছি বাজিয়েছি, ওরা তো কৃষ্ণ বিদ্বেষীল। ওরা যে তোর গোবিন্দকে পছন্দ করে না, তোর শাশুড়ি ননদি ওরা কেউ পছন্দ করে না। তাই তো বলছি। আমি তোমায় নিয়ে যাব বলেছি মথুরা বাজারে, আর ওই বাজারে যাওয়ার নাম করে মোদের শ্যাম দর্শন হবে রাধে। তাই নাকি মাসি? হ্যাঁ রাধে, হ্যাঁ। ওগো মাসি, বল না। তুমি তো আমার প্রাণবধূর কাছে নিয়ে যাবে। হ্যাঁ। তাই তো তোমায় কি বলছি জানো মাসি? কি বলছো? বনমালী ওরে রাধে, তুমি যেও না ছাড়িয়া
তুমি যেও না ভুলিয়া ওই কালিয়ার চরণ ক্রান্তি আমি একটু একটু করে নিবেদন করিয়াছি তারে তোমার হাসি কান্নার কথাকে বলিয়াছি রানী। ব্রজবাসী কাঁদে বিরলে বসিয়া আমার চল পড়ে ধুলাতে লুকাইয়া। তুমি আমি তোর গোবিন্দের ব্রজবাসী কাঁদে বিরলে বসিয়া আমার চল পড়ে ধুলাতে লুটাইয়া। যেও না ছাড়িয়া আমাকে ভুলিয়া, যেও না ছাড়িয়া আমাকে ভুলিয়া। চলিয়া যেও না ভুলিয়া বনমালিয়া ও গোপালিয়া। যেও না ছাড়িয়া, যেও না ভুলিয়া, যেও না ছাড়িয়া। ওরে রায়, বলো মাসি। আর কান্নাকাটি করতে হবে না রায়। মাসি গো, আমি বলি তুমি তো আমায় মথুরা বাজারে নিয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। তা আমার শাশুড়ি ননদিনী কি বলেছে বলো দেখিনি মাসি। তোমায় বলেছে ওই তোমাদের বাড়িতে যেন কি একটা রয়েছে না, শ্যামা মায় রয়েছে। ওই হলো। আমি তো আমার শ্যাম ছাড়া আর কিছুই জানি না। তোর ওই শ্যামা মায়ের জয় দিতে বলেছে। তাই নাকি? হ্যাঁ। ওগো মাসি,
তুমি তো সবই জানো মাসি। হ্যাঁ শ্যামে ছাড়া আমি কেমন করে শ্যামা মায়ের জয়ধ্বনি দিই বলো মাসি? আছে, আছে, বুদ্ধি আছে, তা কি রয়েছে মাসি একটু বলো। কিন্তু আমায় কথা দিতে হবে। আবার কথা দিতে হবে? বাড়ি যাবার পথে আমায় ফুচকা খাওয়াবি। ও, তুমি আবার ফুচকা খাবে? কেন, আমার কি আমার বয়স হয়ে গেছে নাকি? না না, তোমার বয়স হয়নি মাসি। ও মাসি ঠিক আছে, ফুচকা খাও বলো। আরে তুই দিবি শ্যামের জয়, শ্যামের জয়, আর তো শাশুড়ি শুনবে শ্যামা মায়ের জয়। ও আরে যেই শ্যাম সেই তো শ্যামা। তাই নাকি? হ্যাঁ, ঠিক আছে মাসি। আর আমি কি বলি শোন, বলো। এই বেশে যাওয়া যাবে না। এই বেশটা কি হয়েছে? দূর, কেন, কি হয়েছে? আমার শ্যামের দর্শনে যাবি, হ্যাঁ, ভালো করে সাজুগুজু করে যেতে হবে। ও মাসি বলো না। আমি কি বলছি শোনো, কি বলো? সাজুগুজু তো করবো, কিন্তু আমি তো একা যাব না মাসি, আমার অষ্টসখী রয়েছে, হ্যাঁ হ্যাঁ, ওরা যাবে। তাই কি বলছি জানো তো, কি বলছো? ওদেরকে একটু ডেকে নাও দেখিনি, ডাকলে তারা কেমন করে সাজিয়ে দেবেন জানো তো? কেমন করে? তোমারে মনের মতো করে বলে আমায় তুমি সাজিয়ে না, তোমারে মনের মতো করে আমায় তুমি সাজিয়ে না, তোমার খুশি বলে পরে, তোমার খুশি বলে পরে আমায় তুমি সাজিয়ে না, তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে না, তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে না। ও মাসি, বুড়িকে দিয়েছে বিউটি পার্লারের ডিউটি, এ বুড়ি পারবে? ও আমি মাসি, বলি শোন, তোর প্রধান সখী ললিতা বিষ খাবার দাবাকে দেখে আজ্ঞা মাসি গো, আজ্ঞা, আমি কি বলছি জানো তো, বলো না। আমার সখীরা তো সব যাবে, তুমি একটু ডাক দিয়ে দেখো না। তার প্রধান সখী ললিতে আর আমাকে বুড়িকে করে তুই ডাক। ও মাসি, হ্যাঁ। তাহলে তুমি ডাকতে পারবে না? ও দিদি, এ বুড়ি মানুষ ডাকলে কে আসবে? বুড়া আসবে। ও মাসি, এখন উল্টা হয়ে গেছে মাসি। কেন? বুড়ি মানুষ ডাকলে ছুকরা আসবে। দূর, হ্যাঁ গো সে মাসি। তোর মতো যখন আমার বয়স ছিল না, হ্যাঁ। খালি এই রকম করে দিলে 40-50 জন আমার পিছন, তাই নাকি? ওটাকে ধরবো। তাই নাকি? ওই দু একটার সঙ্গে লাইন মারতাম আর সবাইকে ফোন নাম্বার দিয়ে দিতাম, ও যে তোরা রাত 12টার পর আমার সাথে যোগাযোগ কর। তাই নাকি? ও মাসি, তাহলে তুমি ঘুমাতে না? আরে দূর, কি ঘুমাইবে, ও ডিউটি করতে করতে আমার রাত কাটে। সত্যি? বাবা, ও বাবা, আমার মাসির অনেক এলেম ছিল। আর এখন কি হয়েছে জানিস, এখন যদি এক গ্লাস জলের দরে যদি 40 জনকে ডাকি, হ্যাঁ, 1 থেকে 2 জন। আর আসে না? ও দিদি, হ্যাঁ। ঘরে 1 গ্লাস জল যদি বৌমাকে তুমি মাগো, বৌমা 1 গ্লাস জল খাও, মরণ হয়নি, একটু গড়ি খাইতে পারেনি, সিরিয়ালের সময় উক্ষুনি জলটা খাইতে হবে, সত্যি বলে কিনা? মাসি? তাহলে বুড়ি এখন ডাকলে আর কেউ আসবে? 40-50 জন পায়ে ধরে ধরে ডাকলে 1-2 জন আসবে। আচ্ছা ও মাসি, তোমার এই ক্যাসেটটা চাপা দাও মাসি, আচ্ছা। গগনে বেলা বয়ে গেল, হ্যাঁ। তা আমার সখীদেরকে একটু ডাকতে হবে। সখীদেরকে আমি বলি শোন, আমি একবার ডাকছি, হ্যাঁ। যদি না আসে হ্যাঁ। তুমি তোমার প্রধান সখী ললিতাকে ডেকে নেবে, ঠিক আছে? ঠিক আছে, ডাকো। বলি ও ললফিতে, দেখছ আমি কইলি একবারে হাঁক শুনে। হাত শোনাবে না? ও মাসি, তাহলে কি হবে? আমাকে ডাকতে হবে? জয় রাধে। ওরে আয় ললিতা, আয় বিশাখা, গগনেতে বেলা যায় ছুটে ছুটে আয়, আয় বিশাখা, আয় ললিতা, আয় বিশাখা, গগনেতে বেলা যায় ছুটে ছুটে আয়, গগনেতে বেলা যায় ছুটে ছুটে আয়। I love you.
কখন এসে বেলা যায় ছুটে ছুটে আয় কখন এসে বেলা যায় ছুটে ছুটে আয় দৌড়ে দৌড়ে আয় ছুটে ছুটে ওগো মাসি, আজ্ঞা। তুমি আমায় ডাকছো? হ্যাঁ গো। তাহলে একটু দাঁড়িয়ে থাকো, আমি যাচ্ছি গো তোমার কাছে। দাঁড়িয়ে তো আছি গো। কি বলি জানো? বলো গো। রাধা রানী প্রেমী দিওয়ানি, বাঁশির সুরে পাগলিনী, জলে ফেলে জল আনতে যেত নীলি যমুনা, আমার রাধা রানী, আমার রাধা রানীর মনে ভালো না, ওই কালার প্রেমে হয়ে দিওয়ানা।
ওগো মাসি আজ্ঞা বলো ভালো আছো? আমি হ্যাঁ তুমি। আমি সন্ধ্যা সকাল বিউটি পার্লারে যাই, আমি ভালো রইব নাকি তুই ভালো রইবি না কি? মাসি আয় তুমি বিউটি পার্লারে এসেছো? কি বিউটি পার্লারে সাজুগুজু করতে যাই, সকালবেলা একবার সন্ধ্যাবেলা একবার। বলো তো মাসি বিউটি পার্লারে কি হয়? বিউটি পার্লারে কচি, এই কচি, বিউটি পার্লারে কি হয়? কি হয়? বিউটি পার্লারে কি হয় হ্যাঁ শুনবি? বলো। সাদা চুল বাঁকা হয়, বাঁকা চুল সাদা হয়, সাদা চুল বাঁকা হয়, বাঁকা চুল সাদা হয়, সাদা বাঁকা হয়, বাঁকা চুল সাদা হয়, সাদা চুল বাঁকা হয়, বাঁকা চুল সাদা হয়, আরো অনেক কিছু হয়। ঠিক আছে মাসি আর বলতে হবে না, তোমার নাচ আর গান দেখে আমি সব বুঝে গেছি। বিউটি পার্লারে এখন জেনারেটর রাখছে, কারেন্ট পাই গেলে কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না, না সব কিছু সাদা হয়ে যাবে। ওই জন্য তো যৌবনটা ধরে রেখেছি। বাবা হ্যাঁ মাসিকে দেখে মনে হচ্ছে ভালো আছে, কি কিন্তু মায়েরা সবাই ভালো আছো? আছো না কমরে তাহলে একটু দেখাতে হবে। কিভাবে জানো? দুটি বাহু তুলে সবাই মিলে একই সঙ্গে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, সবাই ভালো আছে। ও দিদি তোর কি হয়েছে? হাত তুলু, যতবার তবু ভগবানের সাথে ততবার দেখা হবে। বলি এ ললিতে, বলো। কি ঠান্ডা বলি, বলো। তোমায় কি কারণে ডাকা হয়েছে জানো? হ্যাঁ কারণ টারণ তো জানি, কারণ না হলে কি আমায় ডাক পড়ে? কি বলি জানো মাসি, হ্যাঁ? তুমি তো ভালো আছো? আমি একদম ফাইন, তুমি কেমন আছো? আমি ভালো নেই। কেন কোমরের যন্ত্রণা বাড়ছে নাকি? আজ্ঞা না গো মাসি, আর সে দিদি করে কি ব্যথা, ব্যথা তো হবে। উঠতে পারিনি কি। হরি বল। কি বলি জানো, হ্যাঁ তুমি তো অনেকক্ষণ আগে এসেছো, এসেছি, আমিও তো এখনই এলাম। আমার সেবা হয়ে গেল তো। সেবা করে নিয়েছো, হ্যাঁ। ভালো করেছো। বয়স্ক বারোটায়। মানুষ যত তাড়াতাড়ি খাবে তত তাড়াতাড়ি যাবে। হ্যাঁ কোথায়? আরে বাড়ি বাড়ি। হ্যাঁ বাড়ি। কি বলি জানো, হুম তাহলে বলি শোনো। বলো না। জীবনের এতগুলো দিন আমার কেটে গেল একা একা। তাই নাকি? মাসি তুমি আগে ডাকোনি, আগে কেন দাওনি দেখা।
মাসি হ্যাঁ রাধে, কোথায় ঢিপ ঢিপ করছে? এ শরীরের ভিতরে পেটে একটু খাইলে টিটি টিটি। একটু খেলে ঢিপ 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 ঢিপ। কি বলো মাসি, কেন ভয়ে? শোনো, ভিতরে জেনারেটর চলে রে, জেনারেটর। ও জেনেটা চলছে। বলি রাধে, বলো। তোমায় ললিতাকে ডেকেছো, দেখেছি। তুমি ভালো করে হ্যাঁ সাজুগুজু করে, হ্যাঁ দরকার হলে বিউটি পার্লারে নিয়ে গিয়ে হ্যাঁ ভালো করে সাজুগুজু করে আমরা চলে যাব মথুরা বাজারে, কারণ কারণ গগনে বেলা বয়ে যায় রাধে। ও মাসি হ্যাঁ, সাজতে হবে না, এমনি চলো। তুই কি? আমার গোবিন্দ কতদিন পরে দেখা হবে, হ্যাঁ। তুই একটু সাজুগুজু করবি না? এরকম বাড়িতে ছিলি এরকম চলে যাবি আমার এই সাজটা কি ভালো লাগছে না? না? আরু সাজু, কি আরু গো মায়ের, সাজু। আমার এই সাজটা ভালো লাগেনি? লেগেছে, দেখেছো মায়েরা বলছে ভালো লাগছে। ভালো লাগছে তুই মানে মাসি আরো সাজাবে। আমারে ঘরের পাশে একটা বৌমা কায়ো যদি এমনি বাজারকে যাবে কয় 2 ঘন্টা খালি ওরকম ও কি মাসি। করে আইনার সামনে 2 ঘন্টা। তাই নাকি? হ্যাঁ। তাই আমাকে সাজতে হবে, না সাজলে আমার গোবিন্দ চিনতে পারবে না। এমন ভাবে সাজবি গোবিন্দকে যেন চিনতে না পারে আমাদের। ও চিনতে পারবে হ্যাঁ, না, একদম। এই জন্য তুমি আমায় সাজাচ্ছ? হ্যাঁ। ও তাই নাকি? ঠিক আছে, এ ললিতা সখী, বল বলো। আমায় সুন্দর করে শ্যাম সোহাগের বেশে সাজিয়ে দাও। তাই নাকি? হ্যাঁ। ও মাসি সাজিয়ে দেবো। একবারে ওই রকম চালাতে ও চালাতে মাসি, পারবো না। হ্যাঁ। কেমন ভাবে এটা সাজাবো কি জানো? যদি কারেন্ট পালি যায় আমি জেনারেটরের কাছে যাইনি। ও মাসি, প্রত্যেক বিউটি পার্লারে ঝিকুম আছে তো। দেখেছো? হ্যাঁ। সাজিয়ে দাও। তাহলে কেমন ভাবে সাজাবো জানো? কেমন ভাবে? ও দেবো নাকের নতুনি, হ্যাঁ, হ্যাঁ। ও দেবো কানের চমকা, ও দেবো খোপার ফুলে, ও দেবো চোখের কাজলে, আমি সাজিয়ে দেব আমার রাধা রানীকে।
বলি ললিতে বলো। সাজানো হয়ে গেছে? হ্যাঁ, মাসি। মোটামুটি করেছি। মাসি মাসি আমার সখী তো সাজিয়ে দিল, দেখো না, দেখে বলো না কেমন লাগছে। এ বাবা, আবার কি হলো? এইবারে সুন্দর লাগছে। সত্যি? আই লাভ ইউ। হ্যাঁ গোবিন্দ মানে আমি না, গোবিন্দ দেখা হলে বলবে। মাসি একটাও মার মাঠে পড়বে না। কেন? আই লাভ ইউ বলছে। আর আছে সেদিন, ও গো প্রিয়তমা আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ। ওখো আই লাভ ইউ 2, আই লাভ ইউ 3। ও মাসি, ওই কথাটা তোমার জন্য নয়, কার ওইটা আমার জন্য? প্রাণ গোবিন্দের জন্য। ও বাবা, হ্যালো তাই দেখা দিদি একটু আগে আইসা কি কানাডা কান্দেটে গোবিন্দর সাথে দেখা হয়ে যাও, এ মাসিকে ও চিনবে নি। না না মাসি, তুমি না হলে কিছুই হবে না মাসি। দেখছো, মনে রাখবি। হ্যাঁ হ্যাঁ, বলি গগনে বেলা বয়ে যায়, হ্যাঁ। আমার হয়েছে যত জ্বালা জানো, কত বজ নারী বসে আছে আমারই তরে। শুধু তোমার তরে বসে আছে? আপনারা সবাই বাজারে যাবেন তো? ও মাসি। ঠিক ওরকমই ঘরে কাটে বৌমা বাজার ব্যাগ বার কি দে। মাসি হ্যাঁ আমি কি বলছি জানো তো? বলো না। বাজারেতে যাব, আমার শাশুড়ি ননদিনী দধিদুগ্ধের পশুরা সাজিয়ে রেখেছে। এই জন্য তো বলছি 5 জন কিংবা 7 জন আয় স্ত্রী মহিলা এবং যিনি পতি রয়েছেন, রাধারানী যাচ্ছে, রাধারানীর মস্তকে পশর ঢাকা তুলে দেবেন।